যাই হোক বন্ধুরা, আমি আর আমার বন্ধু আশিক চলে আসলাম তিস্তা নদীর পাড়ে। এইদিকে দেখতেছে ঝিরি ঝিরি বৃষ্টি, এদিকে গা আর বাইক দুটোই ভিজে যাচ্ছে, আর এইদিকে দেখতে পাচ্ছি পানির অবস্থা অনেক ভয়ঙ্কর। তিস্তার পানি যেন প্রতিদিন বাড়ছে আর বাড়ছে। এইদিকে বাদাম চাষিদের অবস্থা আরো ভয়ঙ্কর। যারা বাদাম গেড়েছিল তিস্তার চরে, তাদের বাদাম তো শেষ। বাদ বাকি যেগুলো আছে এগুলো আছে হিমশিমের উপরে, কখন জানি বাদাম হারিয়ে যায়। দেখতে দেখতে দেখা যাচ্ছে এইখানে আরো ঘোলা পানির সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। যাই হোক, আমরা ঘুরছি আর আনন্দ নিচ্ছি। এইদিকে ভিজে শেষ। এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে হওয়ার কথা ছিল সেই বাঁধ তো আর হলো না বাঁধা। তার আগে বৃষ্টি এসে সব করে দিল ফাঁকা। এই বৃষ্টির কারণে এখানে তিস্তার বাঁধার কথা ছিল, সেই তিস্তা খননের কাজ আর হলো না। কেমন একটা অবস্থা! এবার তো এই এলাকার লোকজনদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আমি আশিককে বলতে থাকলাম, বন্ধু আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমাদেরকে যাওয়া উচিত। কারণ হচ্ছে এখানে বৃষ্টির সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা চালু হচ্ছে। এই দেখেন, এই সব জায়গা দিয়ে খনন করা হয়েছিল, যে জায়গাগুলো দিয়ে বস্তা ভরাট করা আছে, কিন্তু সব পানির নিচে। এখন আর এসব দেখা যাচ্ছে না। অনেক দূর পর্যন্ত দেখাইলাম, চারদিকে শুধু পানি আর পানি। কেমন লাগছে আপনাদের? আমার তো অনেক ভালোই লাগছিল, কিন্তু আবার খারাপও লাগছিল। আমার খারাপ লাগছিল এই ভেবে যে তিস্তাপাড়ের মানুষগুলো কত না আশায় ছিল যে এইবার আর তাদের বাড়িঘর ভাঙবে না, জমি ভাঙবে না। কিন্তু এমন একটা পরিবেশ হইল, এখন তো আরো বেশি ভাঙবে। এখন তো অবস্থা আর আগের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেল। আসলে কপালে যা থাকে তাই হয়, এটাই হচ্ছে বড় কথা। কপালের উপরে কিছু নাই। ওমা, এইদিকে দেখতে পারছি একজন ব্যক্তি পানি দিয়ে সাঁতার কেটে এই পার থেকে উপরে যাচ্ছে। ওরে বাবা রে ভাই, কি ভয়ঙ্কর! স্রোতের মাঝেও সে অনেক সুন্দরভাবে সাঁতার কেটে যাচ্ছে। ভালোই লাগছে তাকে দেখতে, দৃশ্যটা অনেক সুন্দর। বলতে হবে ছেলেটির সাহস আছে। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং নেক্সট টাইম আরও সুন্দর ব্লগ দেখতে পারবে ইনশাল্লাহ। আর পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।